কখনো শুনেছেন একটা গোটা শহর তার সবচেয়ে বড় বিস্ময়টাকেই হারিয়ে ফেলেছে? আজ সেই গল্পই শুনব, মন্টেজুমার টোটোকালির গল্প। ভাবুন তো, দুঃখের রাতের পর অ্যাজটেকরা ভাবছে, যাক, জিতে গেলাম, স্প্যানিশরা পালিয়েছে। কিন্তু ওরা পিছনে যা রেখে গিয়েছিল তা ইস্পাতের চেয়েও অনেক বেশি মারাত্মক। এক নীরব ঘাতক। সেই ঘাতক ছিল গুটি বসন্ত। অ্যাজটেকরায় নাম দিয়েছিল অদৃশ্য আগুন, যার বিরুদ্ধে তাদের কোনো প্রতিরোধী ছিল না। কি ভয়ঙ্কর! মাত্র কয়েকটা মাস আর শহরের প্রায় অর্ধেক মানুষ মারা গেল। এই রোগ শুধু যোদ্ধা বা পুরোহিতদেরই মারেনি, এর শিকার হয়েছিল শহরের সবচেয়ে বড় আশ্চর্যের রক্ষকেরাও। চিড়িয়াখানার পুরো ৩০০ জন রক্ষক, তাদের কাছে যে অমূল্য জ্ঞান ছিল সেটাও তাদের সাথে হারিয়ে যাচ্ছিল। রক্ষকরা নেই তো চিড়িয়াখানাও নেই। গোটা অ্যাভিয়ারিটা একটা জলাভূমিতে পরিণত হল। সব সিস্টেম ভেঙে পড়ল। পশুদের ভাগ্য ছিল আরও করুণ। কেউ খাঁচায় অনাহারে মরছিল, কেউ রোগে। চিড়িয়াখানাটা যেন এক ভূতের শহর হয়ে গেল। একদিকে শহরটা যখন রোগের প্রকোপে ধুঁকছে, অন্যদিকে হার্নান কর্টেস কিন্তু ফিরবার জন্য তৈরি হচ্ছিল। কর্টেসের ফেরাটা ছিল আরও ভয়ঙ্কর। তার আদেশ ছিল পরিষ্কার, শহরটাকে শুধু দখল নয়, একেবারে নিশ্চিহ্ন করে দাও। তারপর শুরু হলো সেই ৯৩ দিনের নারকীয় অবরোধ। খাবার নেই, জল নেই, শহরটাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। শহরের মানুষ তখন এতটাই ক্ষুধার্ত যে চিড়িয়াখানার পশুগুলোই তাদের কাছে একমাত্র খাবার হয়ে উঠেছিল। আর স্প্যানিশ সৈন্যরা যখন সেখানে পৌঁছাল, তাদের কাছে জায়গাটা ছিল দানবদের ঘরের মতো। ধ্বংসটাও ছিল খুব সিস্টেমেটিক। দেয়াল গুড়িয়ে দেওয়া, মূর্তি ভাঙা, পুকুরগুলো ধ্বংসস্তূপ দিয়ে ভরাট করে দেওয়া হলো। অবশেষে এলো সেই দিন, ১৩ই আগস্ট ১৫২১। টেনোচটিটলান শেষ। চিড়িয়াখানাটা তখন শুধুই একটা কবর। আর তারপর কোর্টেজ ঠিক ওই ধ্বংসস্তূপের ওপরেই নতুন স্প্যানিশ রাজধানী বানানোর হুকুম দিল। এটা ছিল একটা রাজনৈতিক চাল। ভাবতে পারেন, আজকের মেক্সিকো সিটির রাস্তার নিচে চাপা পড়ে আছে মন্টিজুমার সেই স্বপ্নের টুকরোগুলো। এতটাই নিখুঁতভাবে মোছা হয়েছিল যে মাত্র এক প্রজন্মের মধ্যে টোটোকালি বাস্তব থেকে সোজা উপকথায় পরিণত হল। স্প্যানিশদের ইতিহাসে এটা শুধুই একটা ফুটনোট, বর্বরতার প্রতীক। তারা ভেবেছিল পাথর চাপা দিলেই স্মৃতিটাও চাপা পড়ে যাবে। এর ফলে শুধু একটা স্থাপত্যই হারায়নি, হারিয়ে গেছে অমূল্য জীববৈজ্ঞানিক জ্ঞান। এই বিষয়ে আরও জানতে আমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো করুন।